আসসালামু আলাইকুম। আমি রুমিস ব্লগ পেজে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ইনশাল্লাহ। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গরমে আপনাদের কী অবস্থা? এই গরমের মধ্যে আমাদের সবারই উচিত বেশি বেশি পানি খাওয়া আর বেশি বেশি লেবুর শরবত খাওয়া। গরম হোক আর শীত হোক, যা কিছুই হোক না কেন, আমাদের মেয়েদের কিন্তু কোনো ছুটি নেই। সব কিছু উপেক্ষা করে আমাদের রান্নাবান্না, ঘরের কাজ সব কিছু করতেই হবে। তো নাহিদের যেহেতু নাইট ডিউটি চলছে, তো দিনের বেলা ও বাসায়, ওর জন্য আমার জন্য নাস্তা বানিয়ে নিলাম। মাংস রান্না করেছিলাম আগের দিন, সেই মাংসটা রয়ে গেছে। তো মাংস দিয়ে পরোটা বানিয়ে নিয়েছি, পরোটা খাবো। আর হঠাৎ দেখলাম জানলা দিয়ে আইসক্রিম যাচ্ছে। দেখেই নাহিদকে তাড়াতাড়ি বললাম, যাও নিয়ে আসো। একটা বাটি দিয়ে দিলাম। আমি কোন সহ নিইনি, কোন ছাড়া নিয়েছি। তো এইভাবে ছোটোবেলায় আম্মু বাটিতে করে কিনে দিত, অনেকগুলো দিত। তো এইভাবে খেতে অনেক বেশি ভাল লাগে। তো নাহিদ তাড়াতাড়ি আইসক্রিমটা নিয়ে আসলো। ওকে জিজ্ঞেস করলাম যে কেমন লাগছে, বলে যে গরমের শান্তি। আসলে আইসক্রিমটা খাওয়ার পর শরীরটা অনেক বেশি ঠান্ডা লেগেছে। তো আইসক্রিম খাওয়ার পর ভাবছিলাম যে আজকে খিচুড়ি রান্না করব, আর মুরগির মাংসের একটু হাড্ডি ছিল, সেগুলো রান্না করব। কিন্তু এত বেশি গরম, খিচুড়ি রান্না করা আমার পক্ষে সম্ভব ছিল না। তাই ভাবলাম যে ডাল আর ভাত বসিয়ে দিই। তো এদিকে ডাল ভাতটা বসিয়ে দিয়েছি, হয়ে গেছে অনেকটা। এদিক দিয়ে ডালটাও আমি বাগার দিয়ে ফেলেছি। এখন আমি মুরগির যে পা গলা, তারপর একটু টুকটাক মাংস মিলিয়ে একটা প্যাকেট করেছিলাম। তো সেই প্যাকেটটা নামিয়ে এনেছি, সেটাই আজকে রান্না করব। তো এই জন্য আমি কড়াই চাপিয়ে দিই। তো এত বেশি গরম, যেখানে ফ্যানের নিচেই ঠিকভাবে বসে থাকা যাচ্ছে না, গরম সহ্য হচ্ছে না, সেখানে এত বেশি গরম উপেক্ষা করে আমাদের মেয়েদের, বউদের, মাদের ঠিকই রান্নাবান্না করতে হচ্ছে, ঘর গোছাতে হচ্ছে, সব কিছু কাজ করতে হচ্ছে। তো আমাদের কোনো ছুটি নেই। সবার ছুটি থাকলেও আমাদের ছুটি নেই। স্কুল, কলেজ সব কিছুই বন্ধ দেবে অল্প দিনের জন্য হলেও, কিন্তু আমাদের তো ছুটি নেই। আমাদের রান্না করতে হবে, ঘরের কাজ করতে হবে, সব কিছুই ঠিকঠাক রাখতে হবে এবং গরমকেও সহ্য করতে হবে। তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আমার রান্নাটা, মশলাটা কষে এসেছে। মাংস রান্না করার যা যা মশলা আমি সব একবারে কষিয়ে নিয়েছি। এখন যতটুকু মাংস ছিল, ওই মাংসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মাংসটাকেও কিছুক্ষণ কষিয়ে নিব। তো নাহিদ যেহেতু বাসায় ছিল, তো দুপুরের রান্নাটা একটু আগেই রান্না করে ফেলতেছি। ও সন্ধ্যার দিকে চলে যাবে অফিসে। নাহিদ বাসায় থাকলে সব কাজ আগে করে ফেলি, যাতে সব কিছু টাইমলি হয়ে যায়। আর ও বাসায় না থাকলে আস্তে ধীরে করতে পারি, রেস্ট নিয়ে সব কিছু শেষ করি। কিন্তু ও বাসায় থাকলে টাইমলি যাতে খাওয়া দাওয়াটা হয়, সব কিছু হয়, এই জন্য সব কিছুই তাড়াতাড়ি করে ফেলি। তো এই যে আজকে যেহেতু বাসায়, তাই দুপুরের রান্নাটাও তাড়াতাড়ি করে ফেলতেছি। তো ভাত আর ডাল তো রান্না করা আমার শেষ। এদিকে মাংসটাও আমার অনেকটা হয়ে এসেছে, কষে গেছে। আমি আলু দিয়েছি, আলুটাও কষে গেছে। আমাদের দুইজনেরই মাংসে আলু দিয়ে রান্না করাটা অনেক বেশি পছন্দ। আলু খেতে আমরা দুইজনে অনেক বেশি ভালোবাসি। তো আলুটা আমি সব তরকারিতেই যেমন দিই, তো মাংস রান্না করতে অবশ্যই দিই। তো এইদিকে আমার মাংস যেহেতু কষে গেছে ভালোভাবে, তো আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা দেওয়ার পর ঝোলটা যখন একটু টেনে আসবে, তখন আমি চুলাটা অফ করে দিব। তো আম্মুকে এর মাঝখানে ফোন দিয়েছিলাম, জিজ্ঞেস করলাম যে তোমাদের কি অবস্থা গরমে। পরে বলতেছে আমাদের এদিকে তো গাছপালা আছে, একটু হলেও বাতাস পাচ্ছি। গরম তো সব জায়গায় অনেক বেশি, কিন্তু তোমাদের কি অবস্থা। পরে বললাম আমাদের তো অবস্থা নাজেহাল, এখানেও অনেক বেশি গরম। তবে একটা ভালো যে কারেন্ট যাচ্ছে না। তো রান্নাবান্না করা শেষে, খাওয়া দাওয়া করা শেষে মেয়েটাকে ফোন দিলাম, ওর সাথে অনেকক্ষণ ভিডিও কলে কথা বললাম, আমার জানটার সাথে। তো অফিসে চলে গেল। তো আমি একা বাসায় ছিলাম, জানালা দিয়ে চাঁদ দেখছি। যখন বুঝ হয়, চাঁদের প্রতি ভালোবাসা জন্মায়, তখন থেকে অনেক বেশি ইচ্ছা ছিল যে আমার রুমের জানালা থেকে চাঁদ দেখা যাবে, এরকম একটা রুম হবে আমার। কিন্তু কখনোই আমার ওরকম হয়নি, রুম পাইনি, বা যে রুম আমার হয়েছে সেই রুম থেকে চাঁদ দেখা যেত না। তো যাই হোক, নিজের ঘর হোক, পরের বাড়ি হোক, ভাড়া বাসা হোক, যেখানেই হোক, একটা রুম আমার হয়েছে যেটাতে আমি চাঁদ দেখতে পারি বিছানায় শুয়ে। এত বেশি ভালো লাগতেছিল। তো নাহিদ থাকলে আরও বেশি ভালো লাগতো, যেহেতু অফিসে চলে গেছে। তো একাই চাঁদটা উপভোগ করতেছিলাম। আমার চাঁদ দেখা, আকাশ দেখা ভীষণ পছন্দ, আমি অনেক বেশি ভালোবাসি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনার ভালো লাগলে একটা কমেন্ট করে দিবেন। দোয়া করবেন আমাদের জন্য, এবং কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন, শুধরে দিবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ সবাইকে।